পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে যার জীবন রয়েছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং এই কারণে ইবলিশেরও একদিন মৃত্যু হবে। ইবলিশ কিভাবে মৃত্যুবরণ করবে এবং তার মৃত্যুর সময় কতটা যন্ত্রণা ভোগ করবে, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব পবিত্র কুরআন ও হাদিসের আলো থেকে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যখন অভিশপ্ত শয়তানকে মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন শয়তান মহান আল্লাহ তাআলার নিকট কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি বা হায়াত চেয়েছিল, এবং মহান আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার হায়াত দিয়েছেন। এই ব্যাপারে পবিত্র কুরআন শরীফে সূরা হাজরে বলা হয়েছে, শয়তান মহান আল্লাহ তাআলাকে নিবেদন করলো, হে আমার প্রতিপালক, আমাকে কিয়ামত দিবসের আগ পর্যন্ত অবকাশ দিন। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তোকে আমি অবকাশ দিলাম ওয়াক্তে মালুম পর্যন্ত। সুপ্রিয় দর্শক, মুফাসসিরগণ ওয়াক্তে মালুমকে বর্ণনা করেছেন এইভাবে, যখন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার সিংহায় ফু দিবেন এবং কিয়ামতের সমস্ত আলামত প্রকাশ পাওয়ার পর জমিন থেকে মুমিন বান্দাদের উপর একটি বাতাস প্রবাহিত হবে, যার দরুন দুনিয়ার বুকে বেঁচে থাকা সমস্ত মুমিন বান্দাদের মৃত্যু হয়ে যাবে। এরপরের 40 বছর মানুষের কোনো বাচ্চা হবে না, যেহেতু সমস্ত মুসলিমদের মৃত্যু ঘটে যাবে, এবং এই কারণে জমিনের উপর শুধুমাত্র কাফের মুশরিকরাই থেকে যাবে। বর্ণনা মোতাবেক মুমিনগণের মৃত্যুর 40 বছর পর হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহায় ফু দিবেন, এবং সেই শব্দ প্রথমে খুব অল্প থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শব্দের পরিমাণ এতটাই বাড়বে যে মানুষের কানের পর্দা ফেটে যাবে, আর তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং এরই সাথে সমস্ত মানুষ, জিন, ফেরেশতা এবং শয়তানের মৃত্যু ঘটবে। এই ঘটনার পর কত হাজার বছর অতিক্রান্ত হয়ে যাবে তা একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এরপর একদিন মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম আবারও ফু দিবেন, তখন কবরে থাকা সমস্ত মানুষ বিনা কাপড়ে উঠে আসবে, আর এইভাবেই কিয়ামত সংঘটিত হবে। চলুন এবার জানা যাক ইবলিশ শয়তানের মৃত্যু কিভাবে ঘটবে। হযরত আহনাফ বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে বের হই, এবং সেখানে আমি তাকে বয়ানরত অবস্থায় দেখতে পাই। আমি সেখানে বসে পড়ি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যখন হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় আসে, তখন তিনি খুব অস্থির হয়ে পড়লেন এবং মহান আল্লাহ তাআলার নিকট নিবেদন করলেন, হে মহান আল্লাহ তাআলা, আমার মৃত্যুর পর আমার শত্রু ইবলিশ সবচেয়ে বেশি খুশি হবে, কারণ আমি তো মারা যাব, আর ইবলিশ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি মৃত্যুর পর জান্নাতে থাকবে। অন্যদিকে অভিশপ্ত শয়তান কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে অবস্থান করবে। কিয়ামতের সময় তাকে এমন ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে, তার এতটা কষ্টের মৃত্যু হবে যার কষ্টের পরিমাণ হবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ মৃত্যুর সময় যেই কষ্ট পেয়েছে, সেই সমস্ত কষ্টের 70 গুণ বেশি কষ্ট ইবলিশ একাই ভোগ করবে। এরপর হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, আমি ইবলিশের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাই। তখন মালাকুল মাউত ইবলিশের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বর্ণনা করতে শুরু করেন। সেই বর্ণনা ছিল এতই ভয়ঙ্কর যে হযরত আদম আলাইহিস সালাম নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। সেখানে উপস্থিত সকলেই হযরত
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে থাকেন, আমাদেরকেও ইবলিসের মৃত্যু বর্ণনা দিন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ তাআলা বলবেন, যাও আমার গজবের পোশাক পরে নাও এবং ইবলিসের রূহ কবজ করে নিয়ে আসো। অভিশপ্ত ইবলিস শয়তানকে সমস্ত মানুষ এবং জিন জাতির থেকেও বেশি কষ্ট এবং আযাবের মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে আসো। অতঃপর মালাকুল মাউত মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক গজবের পোশাক পরে ইবলিসের নিকট যেতে শুরু করবে। সেই অবস্থায় আসমান এবং জমিনের মধ্যে কেউ যদি মালাকুল মাউতকে দেখতে পেত, তবে তারা সেখানেই মৃত্যুবরণ করত। যখন ইবলিস মালাকুল মাউতকে দেখতে পাবে, তখন সে কান্না করতে থাকবে এবং তাকে মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করানো হবে, যা হবে সমস্ত মানুষ এবং জিন জাতির প্রতি দেওয়া মৃত্যুর স্বাদের চেয়েও বেশি। ইবলিস ঘাবড়ে গিয়ে এদিক সেদিক ছুটতে থাকবে, কিন্তু যেখানেই যাবে সেখানে মালাকুল মাউতকে দেখতে পাবে। সে সমুদ্রে পালাতে চাইবে, কিন্তু সমুদ্রে পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। আর যখন সে আসমানের দিকে ছুটবে, সেখানে উপস্থিত সমস্ত ফেরেশতারা তাকে মারতে আসবে। যখন সে কোথাও কোনো জায়গা খুঁজে পাবে না, তখন সে ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালামের কবরের দিকে। হযরত আদম আলাইহিস সালামের কবরের সামনে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমার কারণে আমি আজ অভিশপ্ত। হায়, যদি তোমার জন্মই না হতো। এরপর সে মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবে, তুমি কতটা শক্তি দিয়ে আমার জান কবজ করবে? তখন মালাকুল মাউত বলবেন, যতগুলো মানুষ এখন জাহান্নামী, তাদের যন্ত্রণা থেকেও বেশি যন্ত্রণা দিয়ে তোমার জান কবজ করা হবে। এই কথা শুনে শয়তান চিৎকার করে এদিক সেদিক ছুটতে থাকবে। তখন সেখানে উপস্থিত সকল ফেরেশতারা তাকে ঘিরে ফেলবে। এরপর সে ততক্ষণ মৃত্যুর স্বাদ নিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না মহান আল্লাহ তাআলা তাকে নিস্তার দিবেন। জাহান্নামের ভয়াবহ শাস্তির সঙ্গে তার ভয়ঙ্কর মৃত্যু ঘটবে। তখন মহান আল্লাহ তাআলা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে বলবেন, দেখো তোমাদের শত্রুর আজ কি ভয়ানক মৃত্যু ঘটেছে, কতটা শাস্তির সঙ্গে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা বলবে, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাদের উপর আপনার দয়া বর্ষণ করুন, আমরা আপনার শুকরিয়া আদায় করছি। ইবলিস এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে এবং এটাই হবে তার কবর। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহায় ফুৎকার দিবেন। এতে করে সমস্ত মৃত ব্যক্তিরা পুনরায় উত্থিত হবে এবং হিসাব নিকাশ শুরু হবে। সমস্ত হিসাব শেষে শয়তানকে আবারও জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সেখানে সে তার সমস্ত অনুসারীদেরকে সঙ্গে নিয়ে অনন্তকাল আযাব ভোগ করতে থাকবে। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।